ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে আবারও সবাইকে স্বাগত। আগে একটা ভিডিও দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 মাধ্যমিক 2026 ব্যাচের জন্য রাশিবিজ্ঞানের মিন মিডিয়ান মোড অর্থাৎ গড়, সংখ্যাগুরুমান এবং মধ্যমা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে একটা পার্টে ভিডিওটা পুরো ছাড়বো, পুরো ভিডিওটাই করেছিলাম, কিন্তু মোবাইলের স্পেস সংক্রান্ত সমস্যার জন্য ভিডিও পুরো আপলোড করতে পারিনি। তাই শুধুমাত্র গড় সম্পর্কে একটা ভিডিও পার্ট 1-এ দেওয়া হয়েছে, আর পার্ট 2-তে মিডিয়ান এবং মোড দুটোই বাকি পোর্শনটা আমি কিন্তু এই ভিডিওতে দিয়েছি। তো চলো আমি মিডিয়ান সম্পর্কে একটুখানি বলে দিই। মিডিয়ান ব্যাপারটা কি? আমি কতগুলো ডেটা তুলে নেব, আরবিটারি কতগুলো ডেটা আমি আপাতত চুজ করছি মিডিয়ানটা বোঝাবার জন্য। ধরো সাপোজ কতগুলো এজ হতে পারে, ভেরিয়েবল আমি এজ কতগুলো নিলাম, 15, 16, 14, 15, 17, 19, 16, 13, 1 2 3 4 5 6 7 8, আর একটা নিয়ে নিচ্ছি 21। এই কতগুলো ভ্যালু আমি নিয়ে নিলাম। তো এই ভ্যালুগুলোর মধ্যে আমি মিডিয়ান বার করছি। মিডিয়ান যদি বার করতে হয়, এই ভ্যালুগুলোকে আমাকে আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাবো। ঠিক আছে, আমি লিখছি তথ্যগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে যেটা তোমরা ছোটবেলায় পড়েছো, ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, ফার্স্টে আমি এই নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে আমি অ্যারেঞ্জ করলে কি হবে, পরপর আমাকে লিখতে হবে। সব থেকে স্মল আছে আমার 13, তারপর 14, এগুলো হয়ে যাচ্ছে। তারপর আসছে আমার 15, দুবার করে আছে, লিখলাম। তারপরে আছে আমার 16, তারপরে হচ্ছে 17, আর লাস্টে হচ্ছে 21। একটু খেয়াল করে দেখো, এখানে এন মানে টোটাল নাম্বার অফ অবজারভেশন, যেটা টোটাল নাম্বার অফ অবজারভেশন কটা আছে, 1 2 3 4 5 6 7, 7খানা আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন আছে। তো এই 7 এন এর যে ভ্যালুটা আসলো, প্রথমে আগে দেখে নেবে এন এর ভ্যালুটা অড না ইভেন, যুগ্ম না অযুগ্ম। যদি অযুগ্ম হয়, অযুগ্ম হলে তাহলে আমার মিডিয়ানের যে ফর্মুলাটা হবে, তখন আমি মিডিয়ানের ফর্মুলাটা লিখব n প্লাস 1/2th টার্ম। ক্লিয়ার? অর্থাৎ 7 প্লাস 1/2th টার্ম, n এর ভ্যালু 7 আমি এখানে পুট করলাম। ক্লিয়ার? তাহলে আমার এখানে 8/2 কত আসছে, 4th টার্ম। 4th টার্মে কে বসে আছে রে? 4th টার্মে বসে আছে 1 2 3 4, 4th টার্মে বসে আছে যে 15, তার মানে আমার মিডিয়ান হবে 15। এটাই হচ্ছে গিয়ে, যদি এন এর ভ্যালু অড থাকে তাহলে আমার একটা মিডিয়ান কিভাবে বার করে তার একটা প্রবলেম আমি দেখালাম। নেক্সট, যদি এন এর ভ্যালু ইভেন থাকে তাহলে কি হবে দেখা যাবে। এন এর ভ্যালু ইভেন মানে আমি লাস্টেরটা সাপোজ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এন এর ভ্যালু আমার কত হয়ে গেল, এন এর ভ্যালু হয়ে গেল আমার 6। এখানে এন এর ভ্যালু হয়ে গেল 6, তখন কিন্তু ওটাকে আমি বলবো যুগ্ম বা ইভেন। ইভেন হলে তার জন্য আমি মিডিয়ানের আর এক রকম ফর্মুলা, সেটা আমি এই পাশে করছি। তখন মিডিয়ানের ফর্মুলা হবে n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম বাই 2। এই ফর্মুলাগুলোকে মুখস্থ রাখবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। n/2th টার্ম মানে এখানে 6/2, 6/2th টার্ম, n এর ভ্যালু 6 পুট করলাম। এখানেও 6/2 প্লাস 1th টার্ম ডিভাইডেড বাই 2। নেক্সট 6/2 মানে কি, থার্ড টার্ম। এখানে আমার কত আসছে, থার্ড টার্ম, প্লাস 6/2 প্লাস 1 মানে হচ্ছে 4th টার্ম বাই 2। থার্ড টার্মে কে বসে আছে,
এখানে থার্ড টার্মে বসে আছে 15, ফোর্থ টার্মেও বসে আছে 15, ডিভাইডেড বাই 2, আনসার আসবে 15। তো একটু বুদ্ধি খাটালেও অঙ্কগুলো করা যায়। যদি এই অঙ্কগুলো এমসিকিউতে থাকে, এই টাইপের অঙ্কগুলো 2 মার্কস আর এমসিকিউতেই বেশিরভাগ দেয়, তো এমসিকিউতে যদি এই এই ম্যাথগুলো থাকে, তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরও কিন্তু এত কিছুর ক্যালকুলেশনের দরকার নেই। আমরা কি করে বুঝবো? এখানে টোটাল যদি 7খানা থাকে, আগে যে নাম্বারটা ছিল 21, যদি 7খানা থাকে, 7খানা থাকলে তাহলে একদম মিডিল ভ্যালুটা হবে মিডিয়ান। মানে এদিক থেকে আমি 3টে বাদ দিচ্ছি, এদিক থেকে 3টে বাদ দিচ্ছি, একদম মাঝখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি মিডিয়ান। আর যদি আমার যুগ্ম থাকে, তাহলে এখানে টোটাল 3টে আর এখানে 3টে, এই 3টে আর 3টের একদম মাঝখানে থাকবে মিডিয়ান। মানে তখন কিন্তু এই 6টার 3 নম্বর আর 4 নম্বরের মাঝখানটা মিডিয়ান হবে। 3 নম্বর আর 4 নম্বরের মাঝখান বলতে 3 নম্বর আর 4 নম্বরের অ্যাভারেজ বার করে, 3 নম্বর ডেটা আর 4 নম্বর ডেটার অ্যাভারেজ বার করলে, অ্যাভারেজ মানে 15 + 15/2 করে দিলে আমি কিন্তু মিডিয়ানটা পেয়ে যাব। এইভাবেও আমরা কিন্তু এখানে মিডিয়ান বার করতে পারি। নেক্সট, এবার বড় অঙ্কগুলো যদি 4 মার্কসে থাকে, তাহলে মিডিয়ান আমরা কি করে করব? তার একটা বড় একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, শুধু ভ্যালু বসাবে, অঙ্ক হয়ে যাবে। টেবিলটা বানাতে হবে। টেবিল এমন কিছু ভয়ঙ্কর কিছু না, আমি জাস্ট এখানে ক্যালকুলেশন বলছি, এখানে আমি একটা প্রবলেম তুলে নেব, যে কোনো একটা প্রবলেম তুলে নিয়ে দেখি এখানে কি হচ্ছে। অঙ্কটা একটা অঙ্ক তুলে নিচ্ছি আমি। এখানে বলা আছে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে মধ্যমা নির্ণয়। এটাকে আমি একটু ইংলিশ ভার্সনেও লিখে দিচ্ছি, ফাইন্ড মিডিয়ান from the given frequency distribution table. আমার এখানে কি কি দেওয়া আছে? শ্রেণী সীমানা, আর পরিসংখ্যা। শ্রেণী সীমানা কি দেওয়া আছে? 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। আর ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি, আর শ্রেণী সীমানা মানে হচ্ছে ক্লাস বাউন্ডারি। ঠিক আছে, 4, 7, 10, 15, 10, 8 and 5 এই ডেটা দেওয়া থাকবে। এই ডেটার আমার ফ্রিকোয়েন্সি, এই ডেটার আমার কি বার করতে হবে? মিডিয়ান বার করতে হবে। তো মিডিয়ানটা আমরা কিভাবে বার করব? তো এখানে আমার একটা কলাম বানাতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকটা। ক্রমযৌগিক পরিসংখ্যা তোমরা জানো 2 রকমের হয়। এই ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকটা আমার এখানে লাগবে। ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করার নিয়ম কি? ফার্স্ট ফ্রিকোয়েন্সিটা বসিয়ে দিতে হয়, তারপর যেটা বসালাম তার সাথে পরের ফ্রিকোয়েন্সিটাকে অ্যাড করে দিয়ে বসাতে হয়। 11 যেটা হলো তার সাথে পরেরটাকে অ্যাড করবে, কত আসবে? 21। যেটা হলো তার সাথে পরেরটাকে অ্যাড করলে কি আসবে? 36। যেটা হলো তার সাথে পরেরটা অ্যাড করলে হবে কত? 46। যেটা হলো তার সাথে পরেরটা অ্যাড করলে হবে কত? 54। অ্যান্ড 54 + 5 করলে আসবে
59। এবারে বাকি মিডিয়ানের আর কোনো টেবিল করতে হবে না, টেবিলের লিস্ট থেকে এবারে তোমাকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? এই লাস্ট যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এসছে এটাকে আমি এন ধরে নিলাম, এন, যেটাকে বলা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। এখানে কিন্তু আমার টোটাল ফ্রিকোয়েন্সি 59ই আসবে। এখানে এগুলোকে অ্যাড করে দেখো, অ্যাড করলে কিন্তু 59ই আসবে। 25, 25 আর 10 হচ্ছে 35, 35, 40, 48, ঠিক আছে, 59 আসবে। তাহলে এবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখানে n/2 বার করা। n/2 মানে 59/2। 59/2 করলে কি আসবে? এটা ডেসিমাল ফ্র্যাকশন আসবে। ডেসিমাল ফ্র্যাকশন কি আসবে? 29.5। এই 29.5 n/2 করে যেটা আসবে তার থেকে একটু বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, 29.5 এর থেকে একটু বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আছে খেয়াল করে দেখো। 29.5 এর থেকে একটু বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু আছে কত? 36। যদি আমার এখানে n/2, এখানে যেরকম আমার ডেসিমাল ফ্র্যাকশনে আসলো, অন্য একটা ইন্টিগ্রাল ভ্যালু আসতে পারে, সাপোজ 21 আসলো। 21 আসলে কিন্তু আমাকে 21 এর থেকে বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে, মানে এটাকে 21টা নিলে কিন্তু হবে না, 21 এর থেকে বেশি হতে হবে। কারণ আমার এখানে 21 যদি আসে, 21 এর থেকে বেশি হতে হবে, 21 এর ইকুয়াল কিন্তু বলিনি আমি। তো যাই হোক, 29.5 এর থেকে বেশি, 29.5 এর ইকুয়াল না, 29.5 এর থেকে বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা হবে, সেই তার রেসপেক্টে যে ক্লাসটা আছে ওই ক্লাসটাকে আমি বলবো মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাস। ওই ক্লাসটাকে বলছি মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাস। লিখে দিলাম এখানে মধ্যমা শ্রেণী আমার কি আসলো? মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাস কি আসলো? আসলো কত? 30 থেকে 40 যে শ্রেণীটা, ওই শ্রেণীটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তো এখন আমাকে মিডিয়ানের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি বলছে? ফর্মুলাটা হলো এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। নোটেশন গুলো এক একজন এক এক রকম ভাবে ইউজ করতে পারে, কোনটা কি আমি বলে দিচ্ছি। এখানে এল মানে হচ্ছে এই যে মার্ক করেছি ক্লাসটা, এই ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি, নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে তো এল এর ভ্যালুটা। তাহলে এল হচ্ছে 30, এখানে এল এর ভ্যালু হচ্ছে 30 প্লাস n/2, n/2 আমি করেই রেখেছি 29.5 মাইনাস সিএফ, সিএফ হচ্ছে মিডিয়ান ক্লাসের যে আগের ক্লাসটা, তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সিএফ। তাহলে সিএফ এর ভ্যালু হচ্ছে আমার এখানে 21 বসালাম, বাই এফ, এফ হচ্ছে ওই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমার 15, আর এইচ হচ্ছে এই যে ক্লাস উইথ বা শ্রেণী সীমা, শ্রেণী দৈর্ঘ্যটাকে বলা হবে আমি এইচ বলবো। ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করলে আমার আনসার বেরিয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 21 মাইনাস করছি, তো 29.5 এর থেকে কত হবে? 8.5 বাই 15 ইন্টু 10, ইন্টু 10টা আগে করে দিই, ইন্টু 10 আগে করলে হবে 85/15। একটু ক্যান্সেল করছি, 17/3। এই 17/3 এর ডেসিমাল ফ্র্যাকশনটা কি আসবে সেটা আমি একটু রাফে ক্যালকুলেশন করে নিচ্ছি। 3 দিয়ে 17 কে ডিভাইড করলে আসবে তোমার এরকম আসতে থাকবে 5.67। তাহলে আমার 30 প্লাস এর ভ্যালু আসছে 5.67। তাহলে আমার টোটাল করলে কি আসবে? 30-র সাথে 5 অ্যাড করবো, কিন্তু 35.67 এটা প্রায় বলে লিখে দিতে হবে। এই হচ্ছে আমার মিডিয়ানের ভ্যালুটা। আমাকে কিন্তু মিডিয়ানের
এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু ভ্যালু আমি একটাও বসাতে পারবো না। ক্লিয়ার? তো মিডিয়ানের আমি আর একটা ম্যাথ আমি এখানে করতে পারি। মিডিয়ানের আর একটা ম্যাথ, আচ্ছা সংখ্যাগুরু মানে ঢুকে যাচ্ছি, আর ম্যাথ করার দরকার নেই, তার কারণ এই টাইপের ম্যাথগুলোই কিন্তু এর বাইরে আর কোনো টাইপ সেরকম ভাবে আসে না। আগের বছর যে টাইপটা এসেছিল সেই টাইপটা বাদ দিয়ে তোমরা ভাববে। তো নেক্সট আমি একটু সংখ্যাগুরু মানটা বলে দিই। সংখ্যাগুরু মানটা কিভাবে হবে? আমি আবার সেই মিডিয়ানে যেরকম মিডিয়ান বার করার জন্য যেরকম কতগুলো ডেটা তুলে নিয়েছিলাম, ওরকম সেম আমি কতগুলো ডেটা তুলে নিচ্ছি। কারোর সাপোজ এজ দেওয়া আছে, মানে কারোর না সরি, কোনো ক্লাসের কতগুলো স্টুডেন্টের সাপোজ কতগুলো এজ দেওয়া আছে। তো এজগুলো কি কি? সাপোজ এরকম আছে 14, 15, 16, আবার 14, আবার 17, আবার 15, আবার 19, আবার 17, 16, 15, 16, 14, 16 এক্সেট্রা। তো ফার্স্ট কাজ হবে, এই যে ডেটাগুলো দেওয়া আছে, যাই ডেটা থাকুক না কেন, এই ডেটাগুলোকে প্রথম কাজ হবে আমি অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি ডেটাগুলোকে। তাহলে তথ্যগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাই? পরপর লিখবো। এখানে 14 মনে হয় তিনটে আছে, তাহলে তিনবার লিখতে হবে এটাকে। 14, 14, 14। তারপরে 15 মনে হয় দুবার না কবার আছে, 1 2 3, 15ও তিনবার আছে, তাহলে 15 কেও তিনবার লিখলাম। তারপরে হচ্ছে 16, 16 একবার দুবার তিনবার চারবার, 16 চারবার আছে, 16 লিখলাম। তারপর 17 দুবার আছে, নেক্সট হচ্ছে 19। তো এখানে এই যে তথ্যগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাকে দেখতে হবে যে তথ্যগুলোর মধ্যে এই যে ডেটাগুলো দেওয়া আছে তার মধ্যে কোন সংখ্যাটা, এক্স এর কোন ভ্যালুটা সব থেকে বেশি বার অকার করছে, মানে কার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। খেয়াল করে দেখো এখানে 16 কিন্তু 4 বার রয়েছে, সব থেকে বেশি কিন্তু 16 রয়েছে। সব থেকে বেশি যেহেতু 16 রয়েছে, তাই 16 হবে আমার এখানে মোড বা নির্ণেয় সংখ্যাগুরু মান হবে 16। যার ফ্রিকোয়েন্সি বেশি, যে ডেটাটার ফ্রিকোয়েন্সি বেশি, সেই সেই জিনিসটা হবে সংখ্যাগুরু মান। তো আমার এখানে 16 বেশি বার করে রয়েছে, তাই 16 হচ্ছে আমার এখানে সংখ্যাগুরু মান। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, 16 4 বার রয়েছে, যদি 15ও 4 বার থাকতো তাহলে আমার কিন্তু এখানে সংখ্যাগুরু মান দুটো হতো, 15ও হতো 16ও হতো। এই জায়গাটা গোলাবে না, এখানে যেহেতু 16টাই 4 টাইমস রয়েছে, তাই আমার এখানে মোড মোড হচ্ছে 16। ক্লিয়ার? নেক্সট আমি একটা বড় অঙ্ক তুলে নেব মোডের, তাহলে মোড ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা মিডিয়ানের মতনই এরকমই একটা ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলাটা মনে রাখলে ভ্যালু বসালে অঙ্ক হয়ে যাবে। একটা প্রবলেম তুলে নিচ্ছি মোডের। এখানে বলছে 13, সরি এখানে ওই কোশ্চেন পেপারটাতে কোশ্চেন নাম্বার 13 দেওয়া। আচ্ছা, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। এটা ইংলিশ ভার্সনেও আমি লিখে দিচ্ছি, ফাইন্ড মোড। তো এখানে মোডের যে প্রবলেমটা দিয়েছে, শ্রেণীসীমানা শ্রেণীসীমা 50 to 59, 60 to 69 এই যে প্যাটার্নে দেওয়া আছে, এটা কিন্তু শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নেই। আমাকে প্রথম কাজ করতে হবে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আনতে হবে, সেটা মোড হোক আর মিডিয়ান।
মোড অথবা মিডিয়ান যাই হোক না কেন, আমার যদি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে দেওয়া থাকে তো খুব ভালো, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে না দেওয়া থাকলে ওই পদ্ধতিতে এনে নিতে হবে, নাহলে কিন্তু আমি মোডও বার করতে পারবো না, মিডিয়ানও বার করতে পারবো না। মিডিয়ানের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। ঠিক আছে, তো তার জন্য আমাকে এখানে একটা কালাম বানাতে হবে ক্লাস বাউন্ডারি বলে। এটা কেমন ভাবে হবে, তোমরা ছোটবেলায় ক্লাস 9-এ পড়েছো, তাও আমি একবার বলে দিচ্ছি। 50 to 59, তারপরে এটা 60 থেকে স্টার্ট হচ্ছে, 60 to 69। ঠিক আছে, তো এখানে 59 আর 60 মাঝখানে গ্যাপ কত, 1। ঠিক আছে, এই 1 গ্যাপের হাফ করলে হয় 0.5, তার মানে 0.5 লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করবো, করলে কত হবে 49.5। আর আপার লিমিট থেকে 0.5 প্লাস করবো, করলে হবে 59.5। এই হচ্ছে আমার ফার্স্ট ক্লাসটা, ক্লাস বাউন্ডারি। সেম ভাবে পরের যে ক্লাসটা রয়েছে, লোয়ার লিমিট 60 থেকে 0.5 মাইনাস করলে হবে 59.5, আর 69-এর সাথে 0.5 প্লাস করলে হবে 69.5। নেক্সট 70 থেকে 0.5 মাইনাস করলে হবে 69.5, আর 79 থেকে 0.5 প্লাস করলে হবে 79.5। সেম মেথডে এইভাবে চলতে থাকবে, একটা করলে তোমরা বাকিগুলো মোটামুটি বুঝে যাবে জিনিসটা। এটা হচ্ছে 89.5 থেকে 99.5, এটা হচ্ছে এই 99.5 থেকে 109.5। ক্লিয়ার? এবার আমি মোড বার করব। এখানে মোডের একটা ফর্মুলা রয়েছে, মিডিয়ানের যেরকম একটা বড় ফর্মুলা ছিল, মোডেরও একটা ফর্মুলা রয়েছে। তার আগে দেখে নাও এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কি আছে। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, তার মানে এই ক্লাসটা হচ্ছে মোড ক্লাস। 79.5 থেকে 89.5 এই ক্লাসটাকে মোড ক্লাস বলবো, এটাকে নয় কিন্তু। 80 থেকে 89-কে কিন্তু মোড ক্লাস বলবো না, বলবো এইটাকে মোড ক্লাস। ঠিক আছে, অনেকে কিন্তু ওই জায়গাটা ভুল করে। তাহলে মোড ক্লাস কি হচ্ছে, মোড ক্লাস হচ্ছে, মোড ক্লাস বা সংখ্যাগুরুমান শ্রেণী, সংখ্যাগুরুমান শ্রেণী। এটা কি হবে, এটা আসছে তোমাদের 79.5 থেকে 89.5। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে আমার পুরো বিষয়টা। তো এবারে আমি মোড বার করব। মোডের ফর্মুলা কি, মোডের ফর্মুলা হচ্ছে এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। কোনটা কি? আচ্ছা, এখানে এল মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা কিন্তু কোনো কাজে লাগবে না। আমি যখন শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে বের করে নিয়েছি, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে যেটা লোয়ারটা থাকবে ওটাই হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, ওটাকে আমি এল বলবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে f1 হচ্ছে ওই যে মোড ক্লাস হয়েছে, মোড ক্লাসের যে ফ্রিকোয়েন্সি ওটাকে আমি f1 বলবো, আর তার আগের পরিসংখ্যাটাকে বলবো f0, পরেরটাকে বলবো f2। মাথায় থাকবে, তার মানে ব্যাপারটা কি, মোড ক্লাসের ফ্রিকোয়েন্সিটা f1, তার আগেরটা হচ্ছে f0, আর মোড ক্লাসের পরেরটা হচ্ছে f2। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করবো, ভ্যালুগুলো পুট করলে কি হবে, এল হচ্ছে আমার 79.5 প্লাস f1 কি, f1 হচ্ছে 50 মাইনাস f0 হচ্ছে 40, আর নিচে হচ্ছে 2f1 2 ইন্টু 50 মাইনাস f0 হচ্ছে 40 মাইনাস 30 ইন্টু এইচ হচ্ছে এই গ্যাপটা আগের মতন, এই গ্যাপটা, এই গ্যাপটা না কিন্তু এই গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে কত, ক্লাস উইথটা হচ্ছে 10। তাহলে লিখছি 79.5 প্লাস এটা আসছে 10 বাই এটা 100 মাইনাস 70 ইন্টু 10, কত আসছে তাহলে, এটা চলে আসছে 100 বাই 30, একটা ক্যান্সেল হলো। 79.5 প্লাস 10 বাই 3, এটা আগে ডেসিমাল ফ্র্যাকশনে বার করবে, এটা কত আসবে 3.33 চলতে থাকবে। ঠিক আছে, আমি 2 ডেসিমাল প্লেস অবধি নিলাম। এটাকে অ্যাড করলে কি আসবে, অ্যাড করার সময় খুব সাবধান, আমরা কিন্তু 79.5 পয়েন্টের তলায় পয়েন্ট বসাবো, আগে 3 তারপরে 3 অ্যাড করলে হবে 3, এটা 8 2 7, আচ্ছা 7 না 8, তাহলে 82.83, এটা প্রায়, কারণ এরপরে
আমি যেহেতু এখানে পরের জিনিসগুলো নিইনি তাই এটাকে প্রায় লিখলাম। তাহলে এই হচ্ছে মোডের অঙ্ক। সিম্পল ফর্মুলা লিখবে, তোমার এইটা হচ্ছে মেন ফর্মুলাটা, এই ফর্মুলাটা লিখবে, লিখে ভ্যালু বসালে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে মোড করতে হয়। ঠিক আছে, মোডের আমি আর একটা প্রবলেম তুলে নেব, আর একটা এরকমই প্রবলেম তুলে নিচ্ছি মোডের। কি বলছে, নেক্সট একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি, বলছে নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো এবং তথ্যটির সংখ্যা গুরুমান। এটা ইংলিশ ভার্সনেও লিখে দিচ্ছি। ফাইন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল from the cumulative frequency distribution table. And hence find mode. তো এইটা কিভাবে হবে তো দেখা যাক। আচ্ছা, ক্লাসগুলো লেখা হয়নি, ক্লাসগুলো লিখে দিই। শ্রেণী, যেটাকে আমি ক্লাস বলছি, এটা এই রকম ফরম্যাটে দেওয়া আছে: 10-এর কম, 20-র কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-র কম, এরকম দেওয়া আছে। আর ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা কি দিয়েছে? ফ্রিকোয়েন্সি দিয়েছে 4, 16, 40, 76, 96, 102, 120 আর 125। এবার এখান থেকে আমি দেখব হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা। আচ্ছা সরি, এইটা কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে বলাই আছে কোশ্চেনে, ভালো করে দেখো, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখান থেকে তোমাকে ফ্রিকোয়েন্সি বার করে নিতে হবে, তবে পরিসংখ্যা বিভাজন ছকটা প্রস্তুত হবে। তাহলে পরিসংখ্যা বলে এখানে একটা কলাম করব, যেটাকে আমি ফ্রিকোয়েন্সি বলছি। কি হবে, নিয়ম কি, একটু আগে গড় করানোর সময় এরকম একটা ম্যাথ করালাম। 4 যেরকম আছে বসিয়ে দেব, নেক্সট 16 মাইনাস 4 কত হচ্ছে 12, 40 মাইনাস 16 কত হচ্ছে 26, 76 মাইনাস 40 36, 96 মাইনাস 76 96 minus 76, 20, 102 minus 96, 16, 120 minus 102, এটা আসবে 8, আর 125 minus 120 করলে আসবে 5। তো এবার দেখবো এই যে জিনিসটা তৈরি হলো না, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি হলো, যেটা ফার্স্টে বলেছে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হয়েছে।
এখান থেকে এবার আমি মোড বার করব। ঠিক একই নিয়ম, মোড বার করতে গেলে আমাকে দেখতে হবে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কি আছে। আমি দেখতে পাচ্ছি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, তার মানে এই ক্লাসটা হচ্ছে মোট ক্লাস, তার মানে 40 থেকে 50। এখানে গ্যাপ কত? 10 করে। তাহলে গ্যাপ যেহেতু 10 করে, সরি এটা হবে তাহলে 30, এটা এটা হচ্ছে 30-এর কম মানে 20 থেকে 30, এটা 30 থেকে 40, 40-এর কম মানে হচ্ছে 30 থেকে 40, 30 থেকে 40 হচ্ছে মোট ক্লাস। তাহলে মোট ক্লাস বা সংখ্যা গুরুমান শ্রেণী কি? মোট ক্লাস বা সংখ্যা গুরুমান শ্রেণী এটা হবে 30 থেকে 40। ঠিক আছে, 30 থেকে 40 এটা হবে মোট ক্লাস। তাহলে এবার আমি বার করব মোড, সেই সেম ভাবে মোডের ফর্মুলা লিখবো। মোডের ফর্মুলা এল প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। আচ্ছা, এখান থেকে এল হচ্ছে বলেছিলাম লোয়ার ক্লাস লিমিট, এই যে 30, প্লাস F1 কত বলেছি, যেটা মোট ক্লাস হবে। মোট ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে F1, তার আগেরটা F0, আর এটা হচ্ছে F2। কি হবে তাহলে? 76 মাইনাস 40, আর এখানে 2 ইন্টু 76 মাইনাস F0 হচ্ছে 40 মাইনাস F2 হচ্ছে 96 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে গ্যাপটা, সবার গ্যাপ কিন্তু 10 করে, তাই এইচ হচ্ছে 10। ক্যালকুলেশন করছি, 30 প্লাস কি হবে আমার এখানে, এটা কত আসবে? 26 বাই 152। থার্টি প্লাস এটা হচ্ছে 260, 26 আর 10 মাল্টিপ্লাই করলে আসবে 260। আচ্ছা, এখানে কত আসবে? 7 8 9 10 11 12 6 1 16 আসছে। এটাকে ক্যান্সেল আউট করছি একটু। ক্যান্সেল আউট করলে 2 দিয়ে করলে 8, আর এখানে 2 দিয়ে করলে 130, 2 দিয়ে করলে 4, এটা 2 দিয়ে করলে 65। এবার আমি এটাকে একটু ডেসিমাল ফ্র্যাকশনে বার করব। 16.25, তাহলে 25, তাহলে কি আসলো? 30 মানে 46.25, এটা আসবে আমার 30 টু 40। 30 টু 40 মানে তো তাহলে আমার এখানে কিছু ভুল হচ্ছে। F1 মাইনাস F0, F1 হচ্ছে 7, ও আচ্ছা সরি, একটু ভুল হয়েছে, ভুল হয়েছে। কি ভুল হয়েছে? সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি তো এগুলো, ফ্রিকোয়েন্সি তো এগুলো, তাহলে এগুলো নিয়ে আমি কাজ করছিলাম, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সি নয় আমার। তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সি হচ্ছে এই জিনিসগুলো, ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমার F1, আর তার আগেরটা হচ্ছে F0, আর পরেরটা হচ্ছে F2। প্রসঙ্গত বলে রাখি, আমি ভুলটা বুঝলাম কি করে। আমি ভুল বুঝলাম, আমার যে আনসারটা বেরোচ্ছে এখানে যে ক্লাসটা, এই ক্লাসটা তো 30 টু 40, তার মানে আমার মোডের ভ্যালু কিন্তু, মোড হোক মিডিয়ান হোক বা মিন হোক, এই ভ্যালুটা কিন্তু ওই 30 আর 40-র মাঝখানে লাই করবে। আমার সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল 46 হয়ে যাচ্ছিল। তাহলে ওই কারণে আমি এখান থেকে বুঝলাম যে ভুল হচ্ছে। তোমরাও কিন্তু টেবিলে ভুল হলে এইভাবে কিন্তু ধরতে পারবে জিনিসটা, আমি টেকনিকটা বলে দিলাম। আচ্ছা, এল হচ্ছে সেই 30 প্লাস F1, F1 হচ্ছে 36 মাইনাস F0 হচ্ছে 26 বাই 2 ইন্টু 36 মাইনাস F0 হচ্ছে 26, আর F2 হচ্ছে 20 ইন্টু এইচ হচ্ছে 10। 30 প্লাস এটা কত হবে? 10 বাই 72 মাইনাস 46 ইন্টু 10,
30 প্লাস এটা হয়ে গেল 100/626, তাহলে এটা কত আসছে? আচ্ছা, একটু ভুল হয়েছে, এখানেও ভুল করেছে, কি অবস্থা! এটা 24 হতো, 24 হলে তাহলে এটা হয়ে যাবে 120 হয়ে যাবে, 120। আর কোথায় ভুল করেছি? আর কোথাও আসেনি। আচ্ছা, একটু ক্যালকুলেশন হচ্ছে, এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 60, তাহলে 30 প্লাস এটা হবে 4.8, এই তো। এটা একটু ক্যালকুলেশন, 30 দিয়ে 60 কে করলে আসবে 4 দিয়ে, এটা আসবে 8 পয়েন্ট দিয়ে 0, 6 দিয়ে করলে হবে পয়েন্টের জন্য আবার শূন্য, 31 যা 30, মানে 4.70, 4.62, 34.62, এটা আসবে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্সার, 34.62। ঠিক আছে, ক্যালকুলেশন একটু এদিকটা ভুল হয়েছিল বলে প্রবলেমটা হলো। ক্যালকুলেশন ভুল আছে কিনা তোমরা আরেকবার চেক করে নিও তাও। ঠিক আছে, কিন্তু রুলস প্যাটার্নটা হচ্ছে এটাই। ঠিক আছে, ফর্মুলা, শুধু ফর্মুলা বসাবে, ভ্যালুগুলো ঠিকঠাক বসিয়ে যদি ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো পেরে যাবে। আচ্ছা, আমি এইটা করতে করতে আমার মনে পড়লো, সেটা হচ্ছে আমরা যখন মিল করিয়েছিলাম দুটো মেথড করিয়েছি, কল্পিত গড় পদ্ধতি বা অ্যাসিউম মেথড, আর প্রত্যক্ষ পদ্ধতি বা ওই ডাইরেক্ট মেথড। বাকি ছিল ক্রমবিচ্যুতি পদ্ধতি, এটা করানো হয়নি। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে একটা প্রবলেম এখন আমি একটু সলভ করিয়ে দিই। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে একটা প্রবলেম আমি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করাবো, তাহলে আমার মিন মিডিয়ান মোডের সমস্ত টপিক হয়ে যাচ্ছে। একটা প্রবলেম আমি তুলে দিই ক্রমবিচ্যুতি পদ্ধতির। বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করো। এটার ইংলিশ ভার্সনটা লিখে দিচ্ছি, ফাইন্ড মিন বাই স্টেপ ডিভিয়েশন মেথড। একটা এরকম শ্রেণী সীমানা, যেটাকে বলে ক্লাস বাউন্ডারি, আর পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি। 0 to 14, 14 to 28, 28 to 42, 42 to 56, 56 to 70, 7, 21, 20, 35, 11 আর 16। তো এই পদ্ধতিতে আমি যখন করব, আমাকে আগে ক্লাস মার্কটা তো বের করতে হবে, যেটাকে শ্রেণীমধ্যক বলে। শ্রেণীমধ্যক যেটাকে বলছি ক্লাস মার্ক, ওটাকেই আমরা বলবো হচ্ছে এক্সআই, আর এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি এফআই। ক্লাস মার্ক কি হবে? 0 আর 14 এর একদম মিড ভ্যালু, সেটা হচ্ছে 7। আচ্ছা, এদের মধ্যে গ্যাপ 14 করে 14 করে করে আমি অ্যাড করে করে যাব। 21, এটা হবে 35, এটা হচ্ছে 49, আর এটা হচ্ছে
63। আমরা যখন কল্পিত গড় বা অ্যাজিউম মেথড করেছিলাম, এই xi ভেরিয়েবলটাকে আমি ডিআই দিয়ে কনভার্ট করেছিলাম। এখানেও কিন্তু আমাকে একটা ভেরিয়েবল দিয়ে কনভার্ট করতে হবে। কনভার্সন করার আগে বলে দিই, এই মিডিল ভ্যালুটাকে নেওয়া হয়েছিল কল্পিত গড় পদ্ধতির সময়। এখানেও একটা মিডিল ভ্যালু আছে 35, এইটাকে দিয়ে আমি কনভার্সনটা করব। আমি ভেরিয়েবলটার নাম দিলাম ইউআই। এটা হবে xi মাইনাস 35 মাইনাস করা হচ্ছে আর ডিভাইডেড বাই এদের মধ্যে গ্যাপটা কিন্তু 14 করে সব আছে। ঠিক আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতি করতে গেলে আমার এই সবকটা শ্রেণী ক্লাস উইথ বা শ্রেণী দৈর্ঘ্যকে সমান হতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে সব অঙ্ক কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করা যাবে না। যাদের ক্লাস উইথ গুলো সেম নেই তাদের কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করা যাবে না। তখন আমরা ডাইরেক্ট মেথড বা অ্যাজিউম মেথড অ্যাপ্লাই করব। স্টেপ ডিভিয়েশন মেথড হতে গেলে সবার ক্লাস উইথকে আমার সেম হতে হবে। এখানে ক্লাস উইথ 14, তাই আমি সেটাকে লিখলাম। আচ্ছা, এবার প্রসঙ্গত বলে রাখি, এখানে মিডিল ভ্যালুটা 35 হয়েছে, 5খানা আছে বলে 35 হলো। একদম 3 নম্বরটাকে নিলাম। যদি 6টা থাকতো তাহলে কি করতাম, সেটা অ্যাজিউম মেথড বা এখানেও তাই হবে। 6টা থাকলে তাহলে কি করব, 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে যে কোনো একটাকে নিলেই হবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি একটু জটিল হয়ে যেতে পারে। 7 মাইনাস 35 করে সেটাকে 14 দিয়ে ডিভাইড করতে গেলে যা হবে একটু জটিল, মানে যাদের ক্যালকুলেশন খুব ফাস্ট করো তাদের কাছে কোনো ব্যাপার না, যারা একটু স্লো করো তাদের জন্য আমি বলে দিচ্ছি এর একটা সুন্দর ব্যাপার আছে। সেটা হচ্ছে, আমি প্রত্যেকটা যে কটা ডেরিভেশন মেথডে ম্যাথগুলো পড়বে, এই কলামটা সব ম্যাথে সেম হবে, সব ম্যাথে। ঠিক আছে, যাই ডেটা থাকুক না কেন সব ম্যাথে এই কলামটা সেম থাকবে। সেটা হচ্ছে এই মাঝখানের ভ্যালুটাকে 0 লিখবে, তার আগের গুলোকে -1 -2 এরকম করে যাবে, পরের গুলো হচ্ছে 1 2 এরকম ভাবে নিয়ে যাবে জিনিসটাকে। ঠিক আছে, সব কটা ম্যাথে একই হবে। ঠিক আছে, এখানে আরো থাকলে -1 -2 -3 চলতো, এখানে আরো থাকলে সেগুলো 1 2 3 চলতো এরকম। ঠিক আছে, এবার আমি ইউআইএফআই বার করব। ইউআইএফআই কি হবে, ইউআইএফআই 7 2 যা -14, এখানে হবে -21, এটা 0, এটা 11, এটা হচ্ছে 32। আমাকে বার করতে হবে সামেশন ইউআইএফআই, আর এখানে বার করতে হবে সামেশন এফআই। সামেশন এফআইটা কত আসছে, -90। আর সামেশন ইউআইএফআই করলে এই দুটোকে অ্যাড করলে আসবে 343, আর এই দুটোকে অ্যাড করলে আসবে -35। তাহলে দুটোকে মাইনাস করলে কত হবে, 8 আসছে। তাহলে আমার যে ফর্মুলাটা এক্স বার যখন বার করব, দেখো সামেশন ইউআইএফআই বাই সামেশন এফআই করলে কিন্তু আমার ইউআই মানে ইউ বার মানে ইউ এর মিন বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে যা করেছিলাম সেই যে জন্য অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট মানে আমার এখানে 14 মাল্টিপ্লাই আর 35টাকে মাইনাস করেছিলাম, অ্যাড করে দেবো, তাহলে আমার অ্যাডজাস্টমেন্টটা চলে আসবে। এইভাবে জিনিসটাকে মনে রাখতে হবে ফর্মুলাগুলোকে। ভ্যালু বসাচ্ছি, ইউআইএফআই মানে 8 বাই সামেশন এফআই মানে 90 ইন্টু 14 প্লাস 35। ক্যালকুলেশন করলে কি আসবে, 14 ইন্টু 8 করলে 112 বাই 90 ইন প্লাস 35। একটু আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করছি, 90 দিয়ে 102 কে 12 কে ডিভাইড করছি, কত হবে, 91 যা 90, পয়েন্ট দিয়ে 0। এরকম চলতে থাকবে, পয়েন্ট দিয়ে যদি আবার 0 করি তাহলে এরকম চলতে থাকবে, 1.2444 এরকম চলতে থাকবে। আমি দুটো ডেসিমেল নিলাম, তো অ্যাড করলে কি আসবে 36.24। এটা প্রায়, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। সমস্ত টেকনিক দেখানো হয়ে গেল, সমস্ত টাইপ দেখানো হয়ে গেল।
তোমরা এবার বোর্ডের যে বইটার প্রত্যেকটা অঙ্ক মিন মিডিয়ান মোডের অঙ্কগুলো করতে থাকো, আশা করি পারবে। এবং আমি যে পিডিএফটা পাঠিয়েছি, যে ইম্পর্টেন্ট লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলে আশা করি মাধ্যমিকে এই বড় অঙ্কগুলো করতে কোনো প্রবলেম হবে না। এখান থেকে একটা ছাক্কা নম্বর চলে আসার কথা। যদি তারপরেও কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে অবশ্যই একটা লাইভ ক্লাসের অ্যারেঞ্জ করব তোমাদের সবার জন্য। তো তোমাদের যাতে রেজাল্ট ভালো হয় তার জন্য আমার এই প্রচেষ্টা। এরপরে রাশিবিজ্ঞানের পরে আমি নেক্সট আরো টপিক আস্তে আস্তে ভিডিও আনতে থাকবো। ঠিক আছে, আজকের যে বড় একটা লম্বা ভিডিও করলাম, আশা করি যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাতে ওরা সবাই মিলে উপকৃত হয়, আমি সেটাই চাই।